নখ কামড়ানো মুহূর্ত, টানটান উত্তেজনা, ভারত কি পারবে নাকি পারবে না, সেই টেনশন ছুঁয়ে যায় ভারতের ড্রেসিং রুমকেও। অবশ্য হার্দিক পান্ডিয়া বেশ ভালো অবস্থানেই রেখে যান দলকে। তখন একটু স্বস্তি নামে দলে। হালকা মেজাজে উইনিং শট কি হবে সেটা রোহিত শর্মাকে বলছিলেন বিরাট কোহলি। বলেছিলেন, আরে জাড্ডু তো ছক্কা মারতে মাঠে নেমেছে। বিরাট কোহলি নিজে খুব করে চেয়েছিলেন ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে, তবে সেটা হয়নি। কিন্তু সতীর্থের উপরে ঠিকই বিশ্বাস ছিল তার। সুবিধাজনক অবস্থায় থাকা সত্ত্বেও অধিনায়ক রোহিত শর্মা ছিলেন খানিকটা চিন্তিত। অন্যদিকে কোহলি ছিলেন চিল মুডে। হালিম কে আনলো? আনিনি, বানিয়েছে। ভালো হলে আমি, খারাপ হলে ভাইয়া। দারুণ হয়েছে। সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। সে সময় রোহিতের সাথে কথা হচ্ছিল তার। হার্দিক পান্ডিয়া আউটের পর যখন রবীন্দ্র জাদেজা মাঠে প্রবেশ করছিলেন, তখন তিনি বলেন, আরে এ তো ছক্কা মারার জন্য মাঠে যাচ্ছে। কোহলির অনুমান ঠিকই হয়েছে। ওয়াইড লঙ্গন অঞ্চল দিয়ে ছক্কা হাঁকিয়ে শেষ হয়েছে ম্যাচের আনুষ্ঠানিকতা। যদিও জাদেজা নয়, বরং উইনিং শট খেলেছেন ক্রাইসিস ম্যান লোকেশ রাহুল। এর আগে অবশ্য বিরাট নিজে দ্রুত ম্যাচ শেষ করতে চেয়েছিলেন। দারুণ এক ক্যালকুলেটিভ ইনিংসে অজিদের বিদায় করার নেশায় মেতে উঠেছিলেন তিনি, কিন্তু সেটা সম্ভব হয়নি। অ্যাডাম জাম্পাকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন ফিল্ডারদের হাতে। যদিও তাতে কিছু যায় আসেনি। লোকেশ রাহুল দলকে কোনো বিপদে পড়তে দেননি। তার অনবদ্য ৪২ রানের ইনিংস আর হার্দিক পান্ডিয়ার ২৮ রানে ভর করে টিম ইন্ডিয়া পেরিয়ে গিয়েছে ২৬৫ রানের লক্ষ্য। রবির ইসলাম রনি, খেলা ৭১।